তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের শাস্ত্রীয় নৃত্য। এই টপিকটা আজকের এই ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব। ভারতে কত প্রকারের ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, প্রত্যেকটা ক্লাসিক্যাল ড্যান্স কোন কোন স্টেটের, এবং তাদের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা কারা আছেন, বা সেই ড্যান্সের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো পরীক্ষায় দেয়, প্রত্যেকটা জিনিস কিন্তু আজকের এই ক্লাসে আমরা কভার করব। ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটা করো, ক্লাসটা সম্পূর্ণ করো। পশ্চিমবঙ্গ বলো বা সেন্ট্রালের বলো, যে কোনো এক্সামে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স থেকে প্রশ্ন থাকেই থাকে একটা না একটা। সেই ক্ষেত্রে তোমাদের এই যে স্ট্যাটিক জিকের টপিকটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স, এটা কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। তো আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণটাকেই আলোচনা করব। তোমরা চাইলে অবশ্যই এটার নোটস বানিয়ে নিতে পারো ক্লাসটা দেখে দেখে, অথবা আমি আজকের এই ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে দেবো। তবে পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, সম্পূর্ণ ক্লাসটা করতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা কিন্তু এই ধরনের কন্টেন্ট আগেও দিয়েছি এবং পরবর্তীতে কিন্তু দিতে থাকবো। আর তোমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা দেবে, যেমন ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, তারপর হচ্ছে ক্লার্কশিপ, এক সেকেন্ড, হ্যাঁ, ক্লার্কশিপ, তারপর হচ্ছে ডাব্লিউবিপি কেপি, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই ক্লাসটা করাচ্ছি। প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়, তাই এই টপিকটা অবশ্যই আমাদের করতে হবে। আজকে আমি কিন্তু সম্পূর্ণ এটাকে আলোচনা করব। আর তোমাদের আমি মিসলেনিয়াস, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু জিকের ক্লাস করাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে আসো। সেই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। ক্লিয়ার? আর আজকের পিডিএফটা বলে দিলাম, পিডিএফটা তোমরা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো, এবং প্রথমে যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর চাইলে তোমরা ক্লাসটা দেখে দেখেও নোটস বানিয়ে নিতে পারো। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে আমরা বেসিকটা দেখে নেব যে ক্লাসিক্যাল ড্যান্সটা উৎপত্তি কী বা কয় প্রকার সেগুলো দেখো। প্রথমে আছে আমাদের উৎপত্তি। ক্লাসিক্যাল ড্যান্সের উৎপত্তি কোথা থেকে? ক্লাসিক্যাল ড্যান্সের উৎপত্তি হচ্ছে নাট্যশাস্ত্র থেকে। এই নাট্যশাস্ত্র কে লিখেছেন? ভারতমণি। নাট্যশাস্ত্র ভারতমণি। এই যে নাট্যশাস্ত্র আছে এটাকে কিন্তু পঞ্চবেদও বলা হয়। পঞ্চম বেদ কিন্তু বলা হয় নাট্যশাস্ত্র। এটা কিন্তু পরীক্ষায় যায় যে পঞ্চম বেদ কাকে বলে, উত্তর হবে নাট্যশাস্ত্র। ঠিক আছে? বর্তমানে যদি বলি কটা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, তাহলে সঙ্গীত নাটক একাডেমি অনুসারে কিন্তু 8টা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। তবে তবে ভারত সরকারের যে সংস্কৃতি মন্ত্রক আছে সেই অনুযায়ী কিন্তু 9টা রয়েছে। 9টা কি? 9 নম্বরটা কি? 9 নম্বর হচ্ছে ছৌ নাচ। ঠিক আছে? যদি নর্মাল জিজ্ঞেস করে, কিছু ধরো উল্লেখ না করলো যে সংস্কৃত মন্ত্রক বা সঙ্গীত নাটক একাডেমি, তাহলে কিন্তু 8টা থাকলে 8টাই কিন্তু মার্ক দেবে, মানে সঠিক উত্তর হবে। যদি সংস্কৃত মন্ত্রক আলাদা করে উল্লেখ করা থাকে তাহলে কিন্তু 9টা হবে। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। নৃত্যের দুটি প্রধান দিক আছে, একটা হচ্ছে লাস্য, যেটা হচ্ছে শিব লাবণ্য, এবং তাণ্ডব হচ্ছে শক্তিবান ছন্দ। এটা হচ্ছে শ্রী ও লাবণ্য, আর একটা তাণ্ডব হচ্ছে শক্তি ও ছন্দ। এই দুটো থেকে দেখে রাখবে। বাকি তোমাদের মেন হচ্ছে এই যে তিনটে কিন্তু পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কটা রয়েছে আমি যেটা বললাম, যদি নর্মাল কোনো কিছু উল্লেখ না থাকে, ধরো প্রশ্ন নর্মাল দিল যে ভারতে কটা ক্লাসিক্যাল ডান্স বা কটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে, উত্তর হবে কি? 8টা। আর যদি বলে যে সংস্কৃত মন্ত্রক অনুযায়ী কটা, তাহলে 9টা। ওকে? কিছু উল্লেখ থাকলে সেভাবে কিন্তু উত্তর দিতে হবে। আমি কিন্তু বলে দিলাম কী কী। এবার আমরা চলে আসি যে একে একে কিন্তু আমরা যে সমস্ত ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে সেগুলো একে একে আমরা দেখে নেব। ঠিক আছে? পরপর প্রথমে হচ্ছে আমাদের প্রথম যেটা হচ্ছে ভারতনাট্যম। খুব গুরুত্বপূর্ণ ভারতনাট্যম, এখানে আমি ছবিও দিয়ে দিয়েছি। ভারতনাট্যম, প্রথমে আমরা জানতে হবে ভারতনাট্যম কোথাকার ক্লাসিক্যাল ডান্স। এটা হচ্ছে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। পশ্চিমবঙ্গের পরীক্ষা কিন্তু মেনলি এটাই দেয় যে একটা ক্লাসিক্যাল ডান্সের নাম দিয়ে দেবে, সেটা বলবে যে কোথাকার সেটা ক্লাসিক্যাল ডান্স। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে ক্লাসিক্যাল ডান্সের এই তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স কি? ভারতনাট্যম। ঠিক আছে? এবার হচ্ছে দেখো, এটি ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য। এটা মনে রাখবে। মন্দিরের দেবদাসীদের দ্বারা এটা শুরু হয়েছিল, তাই একে কিন্তু সাদির বা দাসিয়াট্টামও বলা হয়। ঠিক আছে? বৈশিষ্ট্য, এর মূলত একক নৃত্য, মানে একা একা ড্যান্স করে আর কি, এই জন্য একে কি একাহার্য বলা হয়। ওকে? আর এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে ভারতনাট্যমকে কিন্তু ব্রিটিশ সরকার 1910 সালে ব্যান করে দিয়েছিল। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। 1910 সালে ব্রিটিশ সরকার এটাকে ব্যান করে দিয়েছিল, এটা কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? তো ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স কি? ভারতনাট্যম। এটাকে কিন্তু দাসিয়াট্টাম বা দসিয়াট্টামও বলা হয়, কারণ এটা
দাসীরা শুরু করেছিল। এটাকে একাহার্য বলা হয় কেন? এটা হচ্ছে একক নৃত্য, মানে একা একাই নাচ করা যায়। আর এটা কোথাকার ক্লাসিক্যাল ডান্স? এটা হচ্ছে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। এবার হচ্ছে বিখ্যাত শিল্পী সম্পর্কে আমরা দেখে নিই যে এই পার্টিকুলার ডান্সের সাথে কোন কোন শিল্পী জড়িত রয়েছেন। প্রথমে হচ্ছে রুক্মিণী দেবী আরুণ্ডালে, খুব গুরুত্বপূর্ণ। প্রথম নারী যিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন, এই পয়েন্টটা কিন্তু দেয়। প্রথম নারী যিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন, তিনি কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সোনাল মানসিং কনিষ্ঠতম শিল্পী হিসাবে পদ্মভূষণ পান কত সালে? 2003 সালে। ঠিক আছে, কনিষ্ঠতম হিসাবে কিন্তু তিনি পদ্মভূষণ পান কত সালে? 2003 সালে। সোনাল মানসিং, রুক্মিণী দেবী আরুণ্ডালে, এই নামগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এগুলো কিন্তু এনারা কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত। ঠিক আছে, অন্যান্য গুরুত্বপূর্ণ কী কী আছেন? যামিনী কৃষ্ণমূর্তি, খুব খুব গুরুত্বপূর্ণ। এটাই যামিনী কৃষ্ণমূর্তি, এই যে যামিনী কৃষ্ণমূর্তি, এটাই কিন্তু পরীক্ষায় বেশিরভাগ দেয়। মৃণালিনী সারাবাই, পদ্মা সুব্রমণ্যম, বালা সরস্বতী, মাল্লিকা সারাবাই, তারপর হচ্ছে মালবিকা শাহরুখ, এবার মাল্লিকা সারাবাইও আছে। তারপরে আলারাম ভেল্লি, বিজয়ন্তী মালা, লীলা স্যামসন, শান্তা রাও, সিভি চন্দ্রশেখর। এই যে নামগুলো আছে না, এই নামগুলো কিন্তু মাথায় রাখবে। এখান থেকে কিন্তু যে কোনো নাম তুলে দিয়ে বলবে, পার্টিকুলার বললে যে এই ব্যক্তিত্ব কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে জড়িত। উত্তর হবে ভারতনাট্যম। তো নামগুলো কিন্তু তোমাদের রিভাইজ করতে হবে বারবার। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ওকে, চলে আসি নেক্সট আমাদের ক্লাসিক্যাল ডান্স। নেক্সট ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কত্থক। কত্থক কোথাকার ক্লাসিক্যাল ডান্স? কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। কত্থক কোথাকার ক্লাসিক্যাল ডান্স? উত্তরপ্রদেশের। নামগুলো কিন্তু মাথায় রাখবে যে কোন ক্লাসিক্যাল ডান্স কোথাকার। এই যে ছবি দেখে নাও। কত্থক শব্দের অর্থ কি? কত্থক শব্দ হচ্ছে গল্প বলা, খুব গুরুত্বপূর্ণ, গল্প বলা। তারপরে এটি ভক্তি আন্দোলনের সময় জনপ্রিয় হয়। বৈশিষ্ট্য কি? এটি পায়ের কাজ অর্থাৎ ফুটওয়ার্ক এবং চক্করের জন্য বিখ্যাত, স্পিনের জন্য বিখ্যাত। বিখ্যাত যে শিল্পী কারা কারা আছেন? পণ্ডিত বিরজু মহারাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তিনি লখনৌয়ের কালকা বিন্দাদিন ঘরানার প্রধান। এই যে পণ্ডিত বিরজু মহারাজের ঘরানা কিন্তু পরীক্ষা অনেক সময় দেয়, মনে রাখবে তিনি কিন্তু কালকা বিন্দাদিন ঘরানার প্রধান। তিনি পদ্মবিভূষণ, ফিল্মফেয়ার পুরস্কার পান। এই পুরস্কারগুলো তিনি পান। পশ্চিমবঙ্গে তো সালগুলো জিজ্ঞেস করে না যদিও, মানে পশ্চিমবঙ্গে ধরো ক্লাসিক্যাল ডান্স থেকে প্রশ্ন এমনই দেয় যে কোথাকার ক্লাসিক্যাল ডান্স, কিংবা ধরো এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন, শিল্পী রয়েছেন, সেই শিল্পী সম্পর্কে শুধু দিয়ে দেয় যে এই শিল্পী কোন ড্যান্সের সাথে জড়িত। তো এইভাবে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, আমি এই ক্লাসগুলো পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য করাচ্ছি। তো সেক্ষেত্রে সেই পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষা, মানে পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, আমি সেগুলোই করাচ্ছি। ওকে, তারপর হচ্ছে লাচ্ছু মহারাজ, সীতারা দেবী, শোভনা নারায়ণ, শম্ভু মহারাজ, দময়ন্তী যোশী, মালবিকা সরকার, কুমুদিনী লাখিয়া, শাশ্বতী সেন, রশনি কুমারী, প্রেরণা শ্রীমালী, এগুলো গুরুত্বপূর্ণ। মেন গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি তোমাদের। পণ্ডিত এক সেকেন্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? পণ্ডিত বিরজু মহারাজ, তারপরে লাচ্ছু মহারাজ, সীতারা দেবী, শোভনা নারায়ণ, তারপর হচ্ছে কুমুদিনী লাখিয়া। এই যে নামগুলো বললাম, এই নামগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোই কিন্তু বেশিরভাগ পরীক্ষায় দেওয়া হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি আমি। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট আমাদের আছে কথাকলি। কথাকলি কোথাকার ক্লাসিক্যাল ডান্স? কথাকলি হচ্ছে কেরলের ক্লাসিক্যাল ডান্স। কোথাকার? কেরলের। এটি একটি নৃত্য নাটক, মূলত রামায়ণ ও মহাভারতের কাহিনী বর্ণিত হয়। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে রামায়ণ ও মহাভারতের কাহিনী বর্ণিত হয় কোন ক্লাসিক্যাল ডান্সের? উত্তর কী হবে? কথাকলি। বৈশিষ্ট্য, বিশাল মেকআপ ও পোশাক, রং দিয়ে চরিত্র বোঝানো হয়। তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা। শিল্পী কে আছেন? ভিএন মেনন আছেন। কথাকলিকে পুনরুজ্জীবিত করেছিলেন ভিএন মেনন, খুব গুরুত্বপূর্ণ। আর অন্যান্য কী আছেন দেখো? কলামণ্ডলম গোপী, রীতা গাঙ্গুলি, ভিএন মেনন, গুরু কুঞ্চুকুরুপ, খুব গুরুত্বপূর্ণ। কলামণ্ডলম কৃষ্ণ নায়ার, তারপরে কত্তাকল শিবরাম এবং উদয়শঙ্করের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো কথাকলির ক্ষেত্রে এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে আমাদের কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার ক্লাসিক্যাল ডান্স? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রাম থেকে নামকরণ হয়েছে, এটা মাথায় রাখবে। বৈশিষ্ট্য, এটি গান ও নাচের মিশ্রণ। পিতলের থালায় কিন্তু নাচ, যাকে তরঙ্গম বলা হয়, এর প্রধান বৈশিষ্ট্য। তারাঙ্গাম। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যে তারাঙ্গাম কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত। উত্তর হবে কুচিপুড়ি। তো এইসব ব্যাপারে কিন্তু পরীক্ষা দিতে পারে। বিখ্যাত শিল্পী কে আছেন? যামিনী কৃষ্ণমূর্তি। তোমরা হয়তো বুঝতে পারছো, যামিনী কৃষ্ণমূর্তি তিনি ভারতনাট্যমের সাথে যুক্ত। এই দেখুন, তিনি ভারতনাট্যম ও কুচিপুড়ি, তিনি কিন্তু দুটো নাচের সাথে যুক্ত। অনেকেই আছেন যে দুটো নাচের সাথে যুক্ত। ঠিক আছে, তার আত্মজীবনী কি? প্যাশন ফর ড্যান্স। এইটা কিন্তু মনে রাখবে, যার
যামিনী কৃষ্ণমূর্তির আত্মজীবনী হচ্ছে দ্য প্যাশন ফর ড্যান্স, ঠিক আছে? আর তিনি ভারতনাট্যম প্লাস কুচিপুড়ি দুটো নাকি নাচের সাথে কিন্তু তিনি যুক্ত। আরও কী আছে? রাজা রেড্ডি, রাধা রেড্ডি, বৈজয়ন্তী কাশী, সত্যনারায়ণ, শোভা নাইডু, ভেম্পতি চিন্না সত্যম, মল্লিকা সারাবাই। মল্লিকা সারাবাই কিন্তু ভারতনাট্যমের সাথেও যুক্ত, ঠিক আছে? তিনিও কিন্তু ভারতনাট্যম প্লাস কুচিপুড়ি দুটো নাচের সাথে যুক্ত। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট দেখো, নেক্সটে যাওয়ার আগে তোমাদের বলে দিই আমাদের যে ডিজিটাল নোটস স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই যে স্টাডি মেটেরিয়ালগুলো বা ডিজিটাল নোটসগুলো এগুলো কিন্তু ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস ক্লার্কশিপ, গ্রুপ সি, গ্রুপ ডি, কেপি, ডাব্লিউবিপি, গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা টোটাল কিন্তু 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে, অর্থাৎ পিডিএফ বা ডিজিটাল নোটস যাই বলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, ডিজিটাল নোটস। ওকে, তো এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, আর এগুলো একদম টু দ্য পয়েন্ট লেখা আছে, মানে যতটা দরকার ততটা দেওয়া রয়েছে। এখানে যেমন ক্লাসিক্যাল ডান্সটা যতটা দরকার ততটা কিন্তু দিয়ে সাজানো, খুব ভালো করে সাজানো রয়েছে। তো যতটা পরীক্ষার জন্য দরকার, যতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া রয়েছে, মানে এক্সট্রা কিছু দেওয়া নেই যেগুলো পরীক্ষায় আসে না সেগুলো দেওয়া নেই। যতটা পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষার জন্য যেই পরীক্ষাগুলো বললাম তোমাদের এখানে, সেই পরীক্ষার জন্য যতটা দরকার ততটা কিন্তু দেওয়া রয়েছে, একদম টু দ্য পয়েন্ট কভার করা রয়েছে। খুবই তাড়াতাড়ি এগুলোকে শেষও করতে পারবে এবং এখান থেকে আবার রিভিশন দিতে পারবে। ওকে, তো এখানে তোমরা ইতিহাস, পলিটি, ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একদম টু দ্য পয়েন্ট নোটস পেয়ে যাবে। তো এগুলো তোমরা নিতে পারো। যারা নেবে তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9748070028। ওকে, আর প্রাইসের যদি কথা বলি, প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল। তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে পারবে, একদমই অ্যাফোর্ডেবল, মানে একদম সবার সাধ্যের মধ্যে যাতে সবাই নিতে পারো সেভাবেই কিন্তু প্রাইসটা রাখা হয়েছে। তো পশ্চিমবঙ্গের সামনে অনেক পরীক্ষা আসতে চলেছে, তোমরা কিন্তু এই ডিজিটাল নোটসগুলো নিয়ে এখন থেকেই কিন্তু ভালো করে প্রিপারেশান শুরু করো। ওকে, তো চলে আসছে আমাদের নেক্সট ক্লাসিক্যাল ডান্সে। নেক্সট ক্লাসিক্যাল ডান্স হচ্ছে আমাদের ওড়িশি। ওড়িশি কোথাকার? নাম শুনে বোঝা যাচ্ছে ওড়িশি হচ্ছে ওড়িশার, তাই না? এবার দেখো, কোণার্ক সূর্য মন্দিরে ভাস্কর্য এই নাচের ভঙ্গি দেখা যায়, এটা মাথায় রাখবে যে কোন সূর্য মন্দিরে ভাস্কর্য, উত্তর হবে কোণার্ক, মানে কোন মন্দির, উত্তর হবে কোণার্ক সূর্য মন্দির। বৈশিষ্ট্য, ত্রিভঙ্গ ভঙ্গি এই নাচের প্রধান বৈশিষ্ট্য। ত্রিভঙ্গ ভঙ্গি কোন নাচের প্রধান বৈশিষ্ট্য? ওড়িশি নাচের প্রধান বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ বিখ্যাত শিল্পী কে কে আছেন? কেলুচরণ মহাপাত্র, খুব গুরুত্বপূর্ণ। কেলুচরণ মহাপাত্রটা কিন্তু সব থেকে বেশি পরীক্ষায় আসে। ওড়িশি নৃত্যকে বিলুপ্তির হাত থেকে তিনি বাঁচান। ওড়িশা থেকে তিনি প্রথম পদ্মভূষণ পান, এটাও কিন্তু মাথায় রাখবে। তারপরে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা কারা আছেন? সংযুক্তা পানিগাড়হি, মাধবী মুদগাল, সোনাল, এটা হচ্ছে কী বলো, সোনাল মানসিং, সোনাল না, সোনাল মানসিং, যাকে আমরা ভারতনাট্যমেও দেখেছিলাম, ঠিক আছে? তো সোনাল মানসিং ভারতনাট্যম প্লাস ওড়িশি দুটো নাচের সাথে যুক্ত। কুমকুম মোহান্তি, সুজাতা মহাপাত্র, গুরু গঙ্গাধর প্রধান, প্রত্যেকটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এই হলো আমাদের ওড়িশি, যে নাচটার ছবিও দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের সাত্তারিয়া। সাত্তারিয়া কোথাকার? সাত্তারিয়া হচ্ছে আসামের। সাত্তারিয়া কোথাকার? আসামের। 2002 সালে এটি শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা পায়, মানে সর্বশেষ সংযোজন, মানে একদম লেটেস্ট এটা। 15 শতকে মহান বৈষ্ণব সাধক মহাপুরুষ শঙ্করদেব এটি প্রবর্তন করেন। এর প্রবর্তককে গুরু শঙ্করদেব, এটা কিন্তু মাথায় রাখবে। বৈশিষ্ট্য, এটি অসমের বৈষ্ণব পাঠ বা সত্তরতে চর্চা করা হয়। বিখ্যাত শিল্পী কারা কারা আছেন? শ্রীমন্ত শঙ্করদেব প্রতিষ্ঠাতা, ঘনকান্ত দত্ত বড়বায়ন, যতীন গোস্বামী, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বেশিরভাগ পরীক্ষায় দেয়। শারদী সাইকিয়া, গুরু ইন্দিরা, তারপর হচ্ছে গুরু ইন্দিরা পি বোরা, তারপর হচ্ছে মানিক্যাম বরবায়ন, তারপর হচ্ছে অন্বেষা মহন্ত। বেশিরভাগ পরীক্ষায় দেয় কিন্তু এই যে শ্রীমন্ত শঙ্করদেব, ঘনকান্ত বরবায়ন, যতীন গোস্বামী, শারদী সাইকিয়া, এগুলো কিন্তু বেশিরভাগ পরীক্ষায় দেয়। আরেকটা আছে তোমাদের ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা মাথায় রাখবে, ঠিক আছে? ভূপেন হাজারিকা 2019 সালে তিনি কিন্তু ভারতরত্ন পান, তো সেটা কিন্তু মাথায় রাখবে। এখানে হয়তো টাইপিংটা হয়তো এখানে নাই, কেন আমি লিখেছিলাম এখানে নেই কেন বুঝতে পারছি না। ভূপেন হাজারিকা, ঠিক আছে? ভূপেন হাজারিকা, তোমরা একটু খাতায় এটা লিখে নাও, ঠিক আছে? হাজারিকা, ভূপেন হাজারিকাটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তোমরা এটা কিন্তু অবশ্যই খাতায় লিখে নাও। জানি না, আমি লিখেছিলাম হয়তো কোনো কারণে সেটাকে কিছু হয়ে গেছে, যাই হোক। এবার হচ্ছে মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কোথাকার ক্লাসিক্যাল ডান্স? মোহিনীঅট্টম হচ্ছে কেরালার ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে? এবার দেখো, মোহিনী হচ্ছে বিষ্ণুর মোহিনী রূপ হচ্ছে মোহিনী, এখান থেকে কিন্তু নাম এসছে। এটি শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিবেশিত হয়, মানে মোহিনীঅট্টম কিন্তু শুধুমাত্র মহিলারাই নাচ করেন। বৈশিষ্ট্য, সাদা বা ঘিয়ে শাড়ি পরে এবং সোনালি পাড় এই নাচের বিশেষ পোশাক। বিখ্যাত শিল্পী কে কে আছেন? সুনন্দা নায়ার, কানাক রেলে, তারপরে কালামান্ডালাম কল্যাণকুট্টি আম্মা, তাকে মোহিনীঅট্টমের জননী বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। স্মিতা রাজন, জয়প্রভা মেনন, গোপিকা বর্মা, পল্লবী কৃষ্ণন, রাধা দত্ত, ঠিক আছে? তো এইগুলো কিন্তু নামগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেখো,
নেক্সট হচ্ছে আমাদের মণিপুরি। এটাও নাম শুনলে বোঝা যাচ্ছে যে মণিপুর হচ্ছে মণিপুরের, ঠিক আছে? এটি মূলত, এক সেকেন্ড, এটি মূলত রাধাকৃষ্ণের রাসলীলা কেন্দ্রিক। ড্রামের মতো বিশেষ পোশাক এবং মৃদঙ্গ ব্যবহার করা হয় এটার সাথে। তারপরে এর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কী আছেন? জাভেরি সিস্টার, জাভেরি হবে, ঠিক আছে? জাভেরি সিস্টার, দর্শনা, নয়না, রঞ্জনা, সুবর্ণা, এই নামগুলো অত মনে রাখতে হবে না, পরীক্ষায় কিন্তু জাভেরি সিস্টার হিসেবেই দেবে। তারপরে কে আছেন? গুরু বিপিন সিং, খুব গুরুত্বপূর্ণ। গুরু নীলমাধব মুখার্জি, নির্মলা মেহতা, সবিতা মেহতা, রীতা দেবী, এলবিনো দেবী, চারুমাথুরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নির্মলা মেহতা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে গুরু বিপিন সিং গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু ভালো করে, সবই গুরুত্বপূর্ণ, কখন কী দেবে তোমরা জানো না, সেক্ষেত্রে বাকিগুলো তোমার রিভিশন করতে থাকবে, বারবার রিভাইজ করতে হবে, তাহলে কিন্তু হবে। ওকে, চলে আসি এবার ছৌ। দেখো ছৌ যেহেতু দেখো ক্লাসিক্যাল ডান্স থেকে তো প্রশ্ন দেয়, সেন্ট্রালের ক্ষেত্রে তোমাদের ওই আর্টটা ভালো করে করলে হয়। এবার দেখো ওখানে কিন্তু আরও ডেপথে করতে হবে। সেন্ট্রালে যদি বড় তাহলে কিন্তু ওখানে আরও ডেপথে করতে হবে, আরও কিছু আছে। কিন্তু পশ্চিমবঙ্গের যেহেতু পরীক্ষার জন্য আমি এটা করাচ্ছি, সেক্ষেত্রে অতটা আমাদের ডেপথে যাওয়ার দরকার নেই, যতটা দরকার ততটাই আমরা করি। এবার পশ্চিমবঙ্গে যেহেতু ছৌ নাচটা পশ্চিমবঙ্গের সাথে জড়িত, সেক্ষেত্রে ছৌ থেকে কিন্তু অনেক প্রশ্ন দিতে পারে। তাই আমরা ছৌটা একবার দেখে নিই। এই নাচের মূল বৈশিষ্ট্য হচ্ছে বীররস, শারীরিক কসরত এবং রঙিন ও বড় বড় মুখোশের ব্যবহার। আমরা ছৌ নাচ যারা দেখেছো তারা জানো, আমি তো দেখেছি, তারা জানো, এই যে বল না কসরত, শারীরিক কসরত, ছৌ নাচ দেখো তারা বুঝতে পারো কেমন হয়। নাচের সাথে মূলত রামায়ণ, মহাভারত এবং পুরাণের বিভিন্ন পৌরাণিক গল্প ফুটিয়ে তোলা হয়, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে। এর জন্য কী কী বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়? এর জন্য হলো ধামসা, মাদল, ঢোল এবং সানাই। এই যে বাদ্যযন্ত্রগুলো এই নাচের সাথে কিন্তু জড়িত, ঠিক আছে? মানে এই নাচের করার সময় এগুলো কিন্তু ব্যবহৃত হয়। ওকে, এবার দেখো ছৌ নাচ কিন্তু মূলত ৩টে ধরনের বা ৩ জায়গায় কিন্তু হয় ছৌ নাচ। কোন কোন জায়গায়? প্রথমটা হচ্ছে পুরুলিয়া ছৌ। এই ৩টে নাম কিন্তু মাথায় রাখবে। দেখো পরীক্ষায় দেবে ৩টে নাম দিয়ে দেবে, তার সাথে কিন্তু অন্য একটা নাম দেবে, বলবে এর মধ্যে কোনটা ছৌ নাচের একটা মানে ভাগ নয়। তো অন্যটা উত্তর হবে। প্রথম হচ্ছে পুরুলিয়া ছৌ। এটা কোথায়? এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। এই ধারায় মুখোশের ব্যবহার বাধ্যতামূলক। নাচটি অত্যন্ত গতিশীল এবং এতে বাতাসে লাফিয়ে উঠে নানা রকম শারীরিক কসরত দেখানো হয়, ঠিক আছে? তো যারা ছৌ নাচ দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো কেমনভাবে করা হয়। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে। তারপর হচ্ছে সরাইকেল্লা ছৌ, এটা হচ্ছে ঝাড়খণ্ডে। এই ধারায় মুখোশ ব্যবহার করা হলেও নাচটি অনেক বেশি শান্ত ও ছন্দময়। এটি মূলত ঝাড়খণ্ডের সরাইকেল্লা অঞ্চলে প্রচলিত, ঠিক আছে? এখানে কিন্তু মুখোশ কিন্তু বাধ্যতামূলক। ময়ূরভঞ্জ ছৌ, এটা হচ্ছে ওড়িশাতে। এই ধারার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো মুখোশ ব্যবহার করা হয় না। শিল্পীরা নিজেদের মুখের অভিব্যক্তির মাধ্যমে নাচটি ফুটে তোলেন, ঠিক আছে? তো এখানে মুখোশ ব্যবহার করা হয়, এখানেও করা হয়, তবে এটা বেশি শরীর মানে বাতাসে লাফিয়ে, মানে যেটাকে ভল্ট বলে বা কী বলে, যাই হোক, মানে যারা দেখেছো তারা জানোই অবশ্য। কিন্তু এটা হচ্ছে শান্ত টাইপের, আর এটা হচ্ছে কোনো রকমের মুখোশ ব্যবহার করা হয় না। তো এই ভাগগুলো কিন্তু, এই টেবিলটা ভালো করে মাথায় রাখতে হবে। টেবিলটা থেকে কিন্তু প্রশ্ন দেবেই। তারপরে চলে আসে আমাদের নেক্সট, যেটা হলো মুখোশ তৈরির কেন্দ্র। পুরুলিয়া জেলার চরিদা গ্রামে ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিশ্ববিখ্যাত। এখানকার সূত্রধার বা কারিগররা মাটি, কাগজের মণ্ড এবং কাপড়ের সাহায্যে চমৎকার মুখোশগুলি তৈরি করেন। কোথায়? চরিদা। নামটা মাথায় রাখবে। বিখ্যাত শিল্পী কারা কারা আছেন? পুরুলিয়া ছৌয়ের জন্য অন্যতম কিংবদন্তি শিল্পী হচ্ছেন গম্ভীর সিং মুড়া। খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। গম্ভীর সিং মুড়া কিন্তু পরীক্ষায় ছৌ নাচের ক্ষেত্রে কিন্তু এটার নামটা কিন্তু পরীক্ষায় দেয়। ছৌ নাচ তার অসামান্য অবদানের জন্য তাকে ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেছিল। ২০১০ সালের নভেম্বর মাসে ইউনেস্কো ছৌ নাচকে মানবজাতির ইনটেনজিবল কালচার হেরিটেজের যে তকমা, সেটা কিন্তু দিয়েছিল ২০১০ সালে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ২০১৮ সালে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ছৌ যে মুখোশটা রয়েছে, যেটা বললাম যে চরিদা গ্রামে মুখোশ তৈরি হয়, এটা কিন্তু জিআই ট্যাগ লাভ করেছিল, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসিক্যাল ডান্সের সম্পূর্ণ ক্লাস। দেখো যতটা পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি কিন্তু সেগুলো করিয়ে দিয়েছি, ঠিক আছে? এখান থেকেই আসবে পরীক্ষায়। এবার যারা বললাম যে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল বা ডিজিটাল নোটস, সেগুলো কিন্তু রয়েছে এই সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মিসলেনিয়াস ক্লার্কশিপ, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, WP, KP, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই ডিজিটাল নোটসগুলো নিতে পারো। এখানে তোমরা ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজি, বিজ্ঞান, ইকোনমি, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু মিলিয়ে টোটাল 9টা ডিজিটাল নোটস পাবে। মানে ডিজিটাল নোটস বা PDF যাই বলো না কেন, সেগুলো পাবে। আর এগুলো কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং সেটা থেকে কিন্তু রিভিশন করতে পারবে। একদম টু দ্য পয়েন্ট লেখা, যতটা পরীক্ষার জন্য জরুরি, যতটা পরীক্ষার জন্য দরকার, সেগুলোই কিন্তু কভার করা রয়েছে। কোনো কিছু এক্সট্রা কিছু নেই, মানে যতটা পরীক্ষায় লাগবে তোমাদের ততটা কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে এখনই ভালো করে শুরু করো, কারণ পশ্চিমবঙ্গে প্রচুর অপরচুনিটিস কিন্তু সামনের দিকে আসতে চলেছে।
তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইস একদম অ্যাফোর্ডেবল, সবাই নিতে পারবে এমনভাবে কিন্তু রাখা হয়েছে, সবার সাধ্যের মধ্যেই। ঠিক আছে? আর ক্লাসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা ভালো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।